চোখ রাখছি পরের খবরে। মল্লিক বাজারে গুলিবিদ্ধ ব্যবসায়ী নূর মোহাম্মদের মৃত্যু হলো। ব্যবসায়ীর মৃত্যুতে খুনের মামলা শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে বন্দরপট্টির দুই বাসিন্দা সফিক এবং চেলোকে। মল্লিক বাজারে ইমারতি দ্রব্যের ব্যবস্থা ছিল এই নূর মোহাম্মদের। গত রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং এরপরে রাত 1:30 নাগাদ মল্লিক বাজার মোড়ে তার উপর এলো পাথারি গুলি চালানো হয়। নূরের ঘাড়ে এবং পেটে গুলির আগে ঘটনাস্থলেই পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। আসেন উচ্চপদস্থ পুলিশ কর্তারাও। ডগ স্কোয়াড থেকে পুলিশ কুকুরও আনা হয়, কিন্তু তখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। কিন্তু আজকে সকালে যেটা খবর পাওয়া যাচ্ছে, দুজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। এনআরএসে মেডিকেল কলেজে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সরাসরি চলে যাব এনআরএসে। সোমা, এখন কি অবস্থা, কি ছবি ওখানকার? হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে কিন্তু নূর মোহাম্মদকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার দেহ ছাড়া হয়েছে। দেহ নিয়ে আসা হয়েছে এনআরএসএ মর্গে। এখানে কিন্তু তাকে পোস্টমর্টম করা হবে। তার আগে বলি যে দেখো, নূর মোহাম্মদ যেখানে থাকে অর্থাৎ মল্লিক বাজারে, সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে। এবং যেটা আমরা জানতে পেরেছি, দেখো যে শুধুমাত্র বেনিয়াপুকুর থানা নয়, লালবাজার থেকে কিন্তু গোয়েন্দা দল তারাও কিন্তু বিষয়টি নিয়ে দেখছেন, তারা তদন্ত শুরু করেছেন। যেহেতু নূর মোহাম্মদের ইমারতের ব্যবসা ছিল এবং গতকাল রাতে যেটা অভিযোগ উঠেছে যে তার অংশীদাররা তাকে ডেকে নিয়ে যায়, তারপরে রাত 1:30টায় গুলি চালানোর ঘটনা ঘটে। এই অংশীদার যারা ছিলেন তাদেরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু অংশীদাররা যেটা জানিয়েছেন যে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তার কারণ সেই সময় মাল এসেছিল বলে তাদেরকে, মাল বলতে যেটা বোঝানো হচ্ছে যে ইমারতি ব্যবসার জন্য যে মালপত্র ব্যবহার করা হয় সেটা তখন এসেছিল বলে তখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই গুলি চালানোর ঘটনার সাথে তারা কোনোভাবেই যুক্ত নয়। তবে কিন্তু পুলিশ পুরো বিষয়টিকে দেখছে, যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে অর্থাৎ মল্লিক বাজার মোড়ে যেখানে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখার পরে তারা তদন্ত শুরু করেছে। এবং এই ঘটনায় কিন্তু দুজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ এবং পোস্টমর্টম করা হবে। তারপরে কিন্তু জানা যাবে যে কিভাবে ঘটনাটা ঘটেছিল বা কখন ঘটনা ঘটেছে। এবং অংশীদাররা যেটা বলছেন যে এই ঘটনার সাথে তারা যুক্ত নয়, তারা শুধু তাকে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা তার সাথে যুক্ত নয়। বাইকে করে কেউ বা কারা এসে তার উপর গুলি চালিয়েছে। পুরো বিষয়টি কিন্তু পুলিশ তারা শুনছেন এবং তারা নজরে রাখছেন। এবং সিসিটিভির যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখেই কিন্তু তারা এবার তদন্ত শুরু করেছেন এবং দেখবেন এই ঘটনার সাথে কারা কারা যুক্ত রয়েছে। ধন্যবাদ সোমা।